শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিইডিসি সহকারী প্রকৌশলী কার্যালয়ের প্রধান জনাব দীপক চন্দ্র রায়। দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রেক নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনার সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ দাদা, আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি দাদা। জি, আসলে আমি এই অঞ্চলের প্রথম। আমাকে বদলি দিয়েছে 24 সালের ফেব্রুয়ারিতে। ওকে। আমি জয়েন করার পরে প্রথম যখন আসলাম, হুম। পদ্মার পাড় এমনিতেই অনেক নাম শুনেছি। ওকে। হ্যাঁ, তো আসার পরে আসলে আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, এই একটা ভৌগোলিক অবস্থা আর আমার অবস্থা আসলে উত্তরাঞ্চলের অবস্থা একটু ডিফারেন্স। হুম। যেমন এই এলাকায় নদী অঞ্চল, মানে খাল বিল বেশি, মোহনা বেশি। আচ্ছা। আর আমারটা তো একটু মেনল্যান্ড আর কি। হুম। তো প্রথমে একটু মনে হচ্ছে যে আমি তো কৃষির সাথে জড়িত, সেচের সাথে জড়িত। হুম। তো এখানে সেচ রিলেটেড আসলে কি করব বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। পরে আস্তে আস্তে দেখলাম যে না, এখানে আসলে ইরিগেশন মৌসুমটা ভালোই হয়। হুম। আমন মৌসুমে একটু কৃষকরা সবজি টবজি আদার্স করে। হুম। তো আমার মূলত যেহেতু সেচ রিলেটেড কাজ, হুম। তো সেই হিসাবে আসলে প্রচুর কাজ করার সুযোগ আছে এখানে আর কি। হুম। ভূপৃষ্ঠ পানির পর্যাপ্ততা যেহেতু আছে, হুম। সেই হিসাবে ভূপৃষ্ঠ পানিটা ব্যবহারের জন্য আসলে প্রচুর এখানে সুযোগ আছে। হুম। হুম। আর এখানকার এনভায়রনমেন্টও ভালো, লোকজনও মোটামুটি পজিটিভ। হুম। সেটা সার্বিক দিক থেকে খারাপ ভালোই মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা তুলে ধরলেন, বাংলাদেশ is an agricultural country. Jute is our main cash crop. Plays an important role in the economy of our foreign currency by exporting jute, so golden fiber of Bangladesh. পাটকে যেভাবে আমরা স্বর্ণসূত্র হিসাবে 75% পাট আমাদের বিদেশে রপ্তানি করা হচ্ছে, আজকে আমরা নদী এই যে সেচ বিভাগে আছেন এবং যে ভেজিটেবলগুলি এইগুলিও কিন্তু আমরা দেশের বাইরে রপ্তানি করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমন ধানের যে কথাটা বললেন, এবার আমন ধান কেমন উৎপন্ন হয়েছে? গতবার তো আপনারা দেখেছি যে 100% দিয়েছে, এই কথাটা একটু না, বলুন। আমন আসলে এখানে আমনটা ওইভাবে ইয়ার মতো বোরোর মতো হয় না। হ্যাঁ, তবে আমন উঁচু জমিগুলোতে হয়েছে, নিচু জমিগুলা যেহেতু কিছু ওয়াটার লবিং এরিয়া আছে জলবিদ্যুৎ, সেগুলোতে তো আমন হয় না আর কি। হুম 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 আর আমনের পাশাপাশি কিছু আদার্স ফসলও হয়েছে। হুম। কী ফসল এটা? যেমন হচ্ছে আপনার রবি শস্য? রবি শস্যের মধ্যে দেখলাম যে আপনার পাট ভালো হয়েছে, মানে ইয়ার মধ্যে পাট হয়েছে, তারপরে সবজি জাতীয় জিনিস কিছু হয়েছে। হুম। হ্যাঁ, সবজি কি, কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছেন? সবজিতে বিভিন্ন এক একটা এলাকা ভেদে তো দেখলাম, কোথাও দেখা যাচ্ছে যে কেউ মরিচ করতেছে, আচ্ছা। কোথাও দেখতেছে বেগুন করতেছে। হ্যাঁ, এটা এক এক জায়গায় এক একটা আর কি। হ্যাঁ, যেমন গোটারট অঞ্চলের দিকে আপনার মরিচ এবং বেগুন টেগুন এগুলো আছে আর কি, ভালো। হ্যাঁ, আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে দাদা চলে আসছি। আমি বলতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? দাদা, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? নেক্সট ড্রিম বলতে আসলে আমি চাই শরীয়তপুর মাদারীপুর অঞ্চলের লোকজন, বিশেষ করে কৃষিক্ষেত্রে, যেহেতু এখানে ভূপৃষ্ঠ পানির পর্যাপ্ততা আছে, সরকার যদি এরকম কোনো স্টেপ নেয় যে ভূপৃষ্ঠ পানির পর্যাপ্ত ব্যবহার করে কৃষি ডেভেলপমেন্ট করা কৃষিক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে করার সুযোগ আছে। আমি চাই সরকার সেদিকটা যাতে নজর দেয়, তাহলে সার্বিক দিক থেকে শরীয়তপুর মাদারীপুরের কৃষিক্ষেত্রে আমরা গেইন করতে পারবো আর কি। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বরাবরই বলা হয়ে আছে, জুট ইজ আর মেন ক্যাশ ক্রপ, প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইকোনমি অফ আর কান্ট্রি, উই আর ইভেন ফরেন কারেন্সি বাই এক্সপোর্টিং জুট। দাদা যে কথাগুলি তুলে ধরলেন, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার সাথে আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে ডক্টর ইউনূস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা 100% অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারি। এই কথাগুলিতে জোরের জন্য দাদা আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। না না, চলুন। নেক্সট ড্রিম এবং নেক্সট যে কথাটা তুলে ধরা আছে, সেই সুবাদে দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
ভালো থাকেন, সুস্থ থাকেন। জি, ভিউয়ার্সে যারা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের দীপক চন্দ্র রায় দাদার সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের চ্যানেলে দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। দাদা, গুড বাই, মে ব্লেস ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।